এবারের ক্লাব বিশ্বকাপে আন্ডারডগ হিসেবে খেলতে আসা চেলসি শেষ পর্যন্ত বাজিমাত করেছিল। ফাইনালে ফেভারিট পিএসজিকে রীতিমতো ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এর মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণের ট্রফি জেতার পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছিল ইংলিশ ক্লাবটি। এমনকি ক্লাব বিশ্বকাপ থেকে চেলসির আয় ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনার পাওয়া অর্থ পুরস্কারের চেয়ে অনেক বেশি। ২০২২ বিশ্বকাপে মেসি, ডি মারিয়া, মার্টিনেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিলেন $৪ কোটি ২০ লাখ। সে সময় তা প্রায় ৪৪০ কোটি টাকার সমান ছিল। বর্তমানে ৫১০ কোটি ৬০ লাখ টাকারও বেশি। অন্যদিকে ক্লাব বিশ্বকাপের জন্য ফিফা ঘোষিত অর্থ পুরস্কারের অঙ্ক ছিল $১ বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২,০০০ কোটি টাকা, যেখান থেকে চ্যাম্পিয়ন চেলসি সব মিলিয়ে পেয়েছে $১১ কোটি ৩০ লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৩৩৭ কোটি টাকা, যা বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার পাওয়া অর্থ পুরস্কারের চেয়ে দ্বিগুণেরও বেশি। এ টাকার মধ্যে $২ কোটি ৮৩ লাখ বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি টাকা চেলসি পেয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ, আর $৮ কোটি ৪৬ লাখ তারা পেয়েছে পারফরমেন্সের পুরস্কার হিসেবে। এর মধ্যে শুধু ফাইনাল জিতেই চেলসির অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় $৪ কোটি বা ৪৮৬ কোটি ২৯ লাখ টাকা। রানার্স আপ পিএসজির পকেটেও অবশ্য কম ঢোকেনি। ফেভারিট হিসেবে খেলতে এসে ফাইনালে হারা পিএসজি পেয়েছে $১০ কোটি ৫৮ লাখ বা ১,২৮৬ কোটি টাকা। অর্থাৎ ক্লাব বিশ্বকাপের ফাইনালে হেরেও পিএসজির আয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দ্বিগুণের চেয়েও বেশি। প্রতিযোগিতা থেকে তৃতীয় সর্বোচ্চ আয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। সেমিফাইনাল খেলা দলটি পেয়েছে $৮ কোটি ৯৭ লাখ বা ১,০৯১ কোটি টাকা। আর চতুর্থ স্থানে আছে অন্য সেমিফাইনালিস্ট ফ্লুমিনেন্স, যারা পেয়েছে $৬ কোটি ৮০ লাখ বা ৮২৭ কোটি টাকার মতো।